বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফার রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া কর্মসূচিতে বিএনপির এবং সহসংযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। তারা বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনের সবাইকে সম্পর্কিত হওয়ার আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া সহ আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এইচ.এম. জামাল বাচ্চু, ইসলামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা যুগ্ম আহ্বায়ক ইবনে হাবিব আল মারুফ, গৌর পৌর বিএনপি সহ সভাপতি কামরুল জামান মুক্ত, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কালাম, জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, চলচ্চিত্র পরিচালক, জাতীয় পুরস্কার প্রাপ্ত আসাদুজ্জামান ভয়াবহ সহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি গোলাম জাকারিয়া জাকা ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, ওনার নেতৃত্বে ইসলামপুর ইউনিয়নে আমরা লিফলেট বিতরণ করলাম। আগামী দিনে আমরা সব একত্রভাবে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করে এক সঠিক রাষ্ট্র কাঠামো তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক তিতিক্ষা, অনেক জীবনের বিনিময়ে আমরা আবার পুনর্বার আমাদের দেশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। এই মুহূর্তে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্ব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের অভিভাবক মনে করে। আমরা সেই অভিভাবকের পক্ষ থেকে আজকে আপনাদের এই ইসলামপুর ইউনিয়নে তারেক রহমান সাহেবের ৩১ দফা বিতরণের উদ্দেশ্যে আমাদের মনোনয়ন প্রত্যাশী জাকা ভাইয়ের সাথে এইখানে আমরা সবাই ওনার সাথে সঙ্গ দিয়েছি। আমরা আশা করি ভবিষ্যতে শহীদ জিয়াউর রহমানের কথা স্মরণ করে, বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিন্তা করে একাধারে নির্যাতন, নির্মম নির্যাতনের শিকার তারেক রহমানের কথা চিন্তা করে আমরা আগামীতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করব, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে ইসলামপুর ইউনিয়নে রাষ্ট্র মেরামতের বিএনপি কর্তৃক ৩১ দফা বিতরণের জন্য আমরা এসেছিলাম। আমরা অত্যন্ত সফলতার সাথে আমাদের বিতরণ কাজ সমাপ্তি ঘোষণা করলাম এবং আমরা আগামী দিনে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য প্রার্থী 10টা থাকতে পারে, 2টা থাকতে পারে, 5টা থাকতে পারে, যাকে নমিনেশন দেবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার জন্য ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে প্রার্থীকে বিজয়ী করতে হবে, এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।